জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রাচীন ভারতীয় সংস্কৃতি, যেটাকে আমরা সনাতন ধর্ম বলি, তার প্রতিটি মাস, প্রতিটি দিন, এমনকি প্রতিটি মুহূর্ত কোনো না কোনো আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। এই মহাসমুদ্রের মতো ধর্মে বৈশাখ মাসের একটি বিশেষ স্থান রয়েছে। আর এই সময়ে তুলসী সেবার মাহাত্ম্য তা কেবল ধর্মীয় নয়, আধ্যাত্মিক উন্নতির এক অসাধারণ সুযোগ। হিন্দু পঞ্জিকার প্রথম মাস হলো বৈশাখ। এই মাসে সূর্য মেষ রাশিতে প্রবেশ করে এবং সেই কারণে বৈশাখের সূর্য অত্যন্ত পবিত্র ও শক্তিশালী বলে মানা হয়। এটি তপস্যা, দান, পুণ্যকর্ম ও ভগবত ভক্তির শ্রেষ্ঠ সময়। এই মাসে অর্থাৎ বৈশাখ মাসে গঙ্গা স্নান, দান, পুণ্য এবং তুলসী সেবা সবই অশেষ পুণ্যদায়ক। নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, রাধাকৃষ্ণ সেবা পাব এই অভিলাষী। বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় বৈশাখ মাসে তুলসীতে জলদানের মাহাত্ম্য। তুলসীর সেবা যতক্ষণ না পর্যন্ত করা যায় ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ প্রেম কোনোদিনও পাওয়া যায় না। নমস্কার বন্ধুরা, যেহেতু বৈশাখ মাস চলে এসেছে, এই বৈশাখ মাসে আপনারা অনেকের বাড়িতে দেখে থাকেন তুলসী তলায় ঘট বেঁধে জলদান করা হয়। তুলসী তলায় জল দেওয়ার কী মাহাত্ম্য রয়েছে বৈশাখ মাসে, কেন এত পবিত্র? আপনারা কেন এই বৈশাখ মাসে তুলসী তলায় জল দেবেন? জল সকলেই প্রদান করেন, প্রত্যেক দিন অনেকে তুলসী পূজা করেন, তুলসী গাছে জল দেন, কিন্তু এই বৈশাখ মাস কেন এত পবিত্র? বৈশাখ মাসকে ভগবান শ্রীকৃষ্ণ সুযোগ করে দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ সুযোগ করে দিয়েছেন যে কলিযুগের মানুষ কিভাবে ভগবানকে লাভ করতে পারবে। তো ভগবানকে লাভ করার জন্য ভগবান নিজেই পথ বলে দিয়েছেন। বৈশাখ মাস এবং কার্তিক মাস, 12 মাসের মধ্যে এই দুটি মাস হলো শ্রেষ্ঠ মাস। একদিকে কার্তিক মাস আর অন্যদিকে বৈশাখ মাস। আর এই বৈশাখ মাসে আপনারা কিভাবে তুলসী গাছে জল দেবেন? এই বৈশাখ মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস। এই বৈশাখ মাসে কেশব ব্রত পালন করা হয়। বৈশাখ মাস শুরু হওয়ার আগের দিন, চৈত্র সংক্রান্তির দিন থেকেই বা চৈত্র মাসের শেষের দিন থেকেই তুলসী গাছে জল দেওয়া শুরু হয়। পুরো 1 মাস সময় অবিরাম তুলসী গাছে জল দেওয়া হয়। এই বৈশাখ মাসে সূর্যের তাপ যেহেতু অধিক মাত্রায় বৃদ্ধি পায়, তাই অধিক তাপ বৃদ্ধির কারণে গাছপালা শুকিয়ে যায়। এর ফলে গাছেদের অনেক কষ্ট হয়। তাই এই বৈশাখ মাসে যদি জল অর্পণ করা হয় তাহলে শ্রীহরি অতিশয় প্রসন্ন হন। আর তুলসী বৃক্ষে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ অবস্থান করেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, যেখানে বৃন্দা দেবী বা তুলসী দেবী থাকেন সেই জায়গাটা হয় বৃন্দাবন। বৃন্দাবন কথার অর্থ হলো যেখানে তুলসীর বন থাকে। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছেন। সেই বৃন্দা দেবীকে যদি প্রখর তাপ লাগে তাহলে ভগবানের অতি কষ্ট হয়। তো এই প্রখর তাপ লাগা থেকে তুলসীকে শীতল করতে হবে। কিভাবে শীতল করতে হবে? এই জলদানের মাধ্যমে। তবে যখন সূর্যের তাপ অধিক মাত্রায় থাকবে তখন তুলসীতে জল অর্পণ করা উচিত না। সকালবেলা এবং বিকালবেলা এই সময় যদি আপনি তুলসীতে জল অর্পণ করেন তাহলে তুলসীর বৃক্ষ পরিপুষ্ট হবে। আর এতে করে ভগবান বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণ অতিশয় প্রসন্ন হবেন। তুলসী দেবী হলেন ভগবানের প্রিয়া। এই তুলসী দেবীর সাথে শালগ্রাম শিলার বিবাহ হয়েছিল। এই তুলসী দেবী ছাড়া কোনো পুজো সম্পন্ন হয় না। যদি আপনি প্রসাদের উপরে তুলসী পাতা না দেন তাহলে সেই প্রসাদ ভগবান কোনোদিন গ্রহণ করেন না। তুলসী ছাড়াই কোনো পূজা সম্পূর্ণ হতে পারে না। তাই এই বৈশাখ মাস পুরো 1 মাস তুলসীকে অবিরাম জল দেওয়া হয়। তাই আপনি অন্যান্য মাসেও, অন্যান্য সময়েও তুলসীতে জলদান করতে পারবেন। কৃষ্ণ ভক্তগণ যারা দৈনন্দিন ভগবানের সেবা পূজা করেন তারা প্রতিদিন তুলসী দেবীকে জলদান করেন। এর ফলে তারা তুলসী দেবীর বিশেষ কৃপা লাভ করে থাকে। তুলসীকে জলদান করা কেন কর্তব্য? ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, তার কৃপার ফলেই আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি। তুলসী দেবী সম্বন্ধে বলা হয়েছে, তুলসী দর্শনেই পাপ নাশ হয়, জলদান করলে যম ভয় দূর হয়, রোপণ করলে তার কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং শ্রীহরির চরণ স্পর্শ করা হলে কৃষ্ণ প্রেম লাভ হয়। পদ্মপুরাণে শ্রেষ্ঠ খণ্ডে বর্ণনা করা হয়েছে, শ্রেষ্ঠ শ্রী মহাদেব পুত্র
কার্তিককে বললেন, সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠা। তুলসী সর্বকামপ্রদা, মঙ্গলময়ী, শুদ্ধ মুখা, বৈষ্ণবী, বিষ্ণুর প্রেয়সী। মহাদেব শিব বললেন, হে কার্তিক, যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জুরি দিয়ে শ্রীহরির আরাধনা করেন, এমনকি আমিও তার পূর্ণ বর্ণনা করতে অক্ষম। যেখানে তুলসীর বন আছে, শ্রী গোবিন্দ সেখানেই বাস করেন। মূলত শ্রীকৃষ্ণই জগতের আবদ্ধ জীবগণকে তার সেবা করার সুযোগ প্রদান করার জন্য শ্রী তুলসী রূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে সর্ব অপেক্ষা প্রিয় রূপে গ্রহণ করেছেন। পাতালখণ্ডে বিপ্রের নিকটে যমরাজ তুলসীর মহিমা কীর্তন করেন। বৈশাখে তুলসীপত্র দ্বারা শ্রীহরি সেবা প্রসঙ্গে তিনি বলেন, যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন, তার আর কোনো জন্ম হয় না। তুলসী দেবীর অনন্ত মহিমা অনন্ত শাস্ত্রে বিস্তৃত, কিন্তু এই মহিমা হচ্ছে অশেষ। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে, যিনি সকলের শিরোধার্য উপাস্য, জীবন মুক্তা, মুক্তিদায়িনী এবং শ্রী হরিভক্তি প্রদায়িনী, সেই সমগ্র বিশ্বকে পবিত্রকারিণী বিশ্ব পাবনী তুলসী দেবীকে শত শত প্রণাম করি। শ্রী তুলসী দেবীর পূজা, কীর্তন, ধ্যান, রোপণ ও ধারণে সমস্ত পাপ নাশ হয় এবং পরম গতি লাভ হয়। যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা শ্রীহরির অর্চনার উপদেশ দেন এবং নিজেও অর্চনা করেন, তিনি শ্রী মাধবের আলয়ে গমন করেন। শুধু শ্রীমতী তুলসী দেবীর নাম উচ্চারণ করলেই শ্রীহরি প্রসন্ন হন, ফলে পাপসমূহ নাশ হয় এবং অক্ষয় পূর্ণ অর্জিত হয়। গঙ্গা আদি পবিত্র নদী এবং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, পুষ্কর আদি সমস্ত তীর্থ সর্বদাই তুলসীতলে বিরাজ করেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে যে সমগ্র পৃথিবীতে 3.5 কোটি তীর্থ আছে। তুলসী উদ্ভিদের মূলে সমস্ত তীর্থই অবস্থান করে। তুলসী দেবীর কৃপায় ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তি লাভ করেন এবং বৃন্দাবনে বসবাস করার যোগ্যতা অর্জন করেন। কেউ যদি তুলসী মূলের জল ভক্ষণ করে বা সেবন করে, তাহলে তার কী গতি হতে পারে সে সম্পর্কে শাস্ত্রের একটি উপাখ্যান তুলে ধরছি। একসময় গভীর জঙ্গলে লতাপাতা দিয়ে তৈরি করা একটি কুটির ছিল। সেই কুটিরটি ছিল এক শিকারীর, যিনি পাখি শিকার করেন। তখন সেখানে এক বিষ্ণু ভক্ত উপস্থিত হন, আর সেই কুটিরের পাশেই একটি তুলসী বৃক্ষ ছিল। তখন সেই বৈষ্ণব তিনি সেই তুলসী বৃক্ষ দেখে তিনি চিন্তা করতে লাগলেন, মনে হয় এখানে কোনো ভক্ত বাস করে। তাই তিনি সেখানে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে তুলসীর গোড়া পরিষ্কার করে এই বৈশাখ মাসে সেখানে জল অর্পণ করলেন, তুলসী দেবীকে প্রণাম করলেন, তুলসী দেবীকে আরতি নিবেদন করলেন। এভাবে সব কিছু করার পর সেই বৈষ্ণব সেখান থেকে চলে গেলেন। আর ঠিক সেই সময় তৃষ্ণার্ত এক কুকুর সেখানে উপস্থিত হলেন। তার খুব তৃষ্ণা পেয়েছিল। সে তুলসী মূলের জল দেখে সেই জল খেয়ে ফেলল। সেই জল খাওয়ার ঠিক সেই মুহূর্তেই সেই শিকারী তার কুটিরে উপস্থিত হলো এবং কুকুরকে উদ্দেশ্য করে বলল, তোর এত বড় স্পর্ধা, তুই আমার বাড়িতে ঢুকে আমার কলসি ভেঙেছিস, তোকে আমি মেরে ফেলব। এই বলে তার দিকে তীর নিক্ষেপ করলেন। এভাবে সেই কুকুরটি সেখানে দেহত্যাগ করল। কুকুরটির দেহত্যাগের পর তাকে নেয়ার জন্য সেখানে সঙ্গে সঙ্গে যমদূত এসে উপস্থিত হলো। এই যমদূতেরা যখন সেই কুকুরের আত্মাকে নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, সঙ্গে সঙ্গে সেখানে বিষ্ণুদূতরা এসে পৌঁছলেন। বিষ্ণুদূত এবং যমদূতদের মধ্যে আলোচনা হচ্ছে। যমদূতগণ বলছে যে দেখুন, এ তো সারা জীবন পাপ করেছে, পূর্বজন্মেও পাপ করেছে, এর জন্য সে কুকুর হয়েছে, আর অনেক কর্মফল বাকি আছে এর, তাই একে আমরা যমপুরীতে নিয়ে যাব। কিন্তু বিষ্ণুদূত বললেন যে না, যদিও পাপকর্ম করেছে পূর্বজন্মে, কিন্তু এই জন্মে সে এমন একটি কাজ করেছে যেটা তার সমস্ত পাপ মোচন করে দিয়েছে। সে কি করেছে? বৈশাখ মাসে তুলসী মূলের জল সে ভক্ষণ করেছে, তুলসী মূলের জল সে পান করেছে, আর সেই সুকৃতির কারণে তার পূর্বজন্মের সমস্ত পাপ মোচন হয়ে গেছে। যখন বিষ্ণুদূত সেই কথা বললেন, সঙ্গে সঙ্গে যমদূতেরা এই কথা শুনে অবাক হয়ে গেলেন। সেই কুকুরের সূক্ষ্ম শরীর দিব্য দেহ ধারণ করে দিব্য রথে করে বৈকুণ্ঠ ধামে গমন করল। একটি কুকুর যদি তুলসী মূলের জল পান করে, সে যদি দিব্য দেহ ধারণ করে দিব্য দেহ লাভ করতে পারে,
আর আমরা তো মানুষ, আমরা কেন পারবো না? একবার ভাবুন। তাই অবহেলা না করে এই সুযোগকে কাজে লাগান। দুর্লভ মানব জন্ম পাইয়া কি করো, ভাবো না কেহ আমরা এই মানব জন্ম পেয়েছি। যদি আমরা এগুলো না ভাবি তাহলে কুকুরের থেকেও আমরা অধম। তাই আপনারা অবশ্যই এই বৈশাখ মাসে তুলসীতে জল অর্পণ করুন। তুলসী দেবীকে জল অর্পণ সম্পর্কে শাস্ত্রে আরও বলা হয়েছে, বৃন্দা দেবী তুলসী সমগ্র বিশ্বকে পাবন করতে সক্ষম এবং সর্বত্রই পূজিতা। সমগ্র পুষ্পের মধ্যে তিনি শ্রেষ্ঠা এবং শ্রীহরি দেব সকল ব্রহ্মা এবং বিষ্ণু বৈষ্ণবগণের আনন্দ বর্ধনকারিণী। তিনি অতুলনীয় এবং কৃষ্ণের জীবন স্বরূপিণী। যিনি নিত্য তুলসী সেবা করেন তিনি শত ক্লেশ হতে মুক্ত হয়ে অভীষ্ট সিদ্ধ লাভ করেন। অতএব শ্রীহরি অত্যন্ত প্রিয় সেই তুলসীকে জলদান অবশ্যই কর্তব্য। এছাড়াও এ সময় ভগবানের শালগ্রাম শিলায় জলদানের ব্যবস্থা করা হয়। শাস্ত্রে বলা হয়েছে, তুলসী দেবীকে জলদান করা হলে তুলসী মূলে যে জল অবশিষ্ট থাকে জগৎ জীবকে কৃপা করার উদ্দেশ্যেই। ভগবানের অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর প্রকাশ বৃন্দা তুলসী দেবী এ জগতে প্রকটিত হয়েছেন। তেমনি ভগবান শ্রী হরিও বদ্ধ জীব সমূহকে মায়া বন্ধন থেকে মুক্ত করার জন্য বিচিত্র লীলার মাধ্যমে অভিন্ন স্বরূপ শালগ্রাম শিলারূপে প্রকাশিত হয়েছে। 4 বেদ অধ্যয়নের ফলে যে ফল প্রাপ্ত হয় কেবল শালগ্রাম শিলা অর্চনাতে সেই ফল প্রাপ্ত হওয়া সম্ভব। যিনি শালগ্রাম শিলা স্নানজল চরণামৃত নিত্য পান করেন তিনি মহাপবিত্র হন এবং জীবনান্তে ভগবদ্ধামে গমন করেন। বৈশাখ মাসে মাটিতে জলঘাটতি দেখা দেয়, তাই জলদানের মাধ্যমে তুলসী দেবীর প্রীতি সাধন করলে হরিভক্তি লাভ হয়। যে ভক্ত নিষ্ঠা সহকারে ভগবানের উদ্দেশ্যে যদি শুধু একটি তুলসী পত্র এবং 1 অঞ্জলি জল নিবেদন করেন, ভক্তবৎসল ভগবান সম্পূর্ণরূপে সেই ভক্তের বশীভূত হয়ে পড়েন। তাই কৃষ্ণ ভক্তগণের উচিত বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জলদান মন্ত্র। ওং গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। অর্থাৎ শ্রী গোবিন্দের প্রিয়তমা জগৎজননী সকল ভক্তকে কৃষ্ণ চেতনা প্রদায়িনী এবং সেই কৃষ্ণ ভক্তি প্রদানকারিণী শ্রীমতী তুলসী দেবী আপনাকে আমি স্নান সেবা নিবেদন করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। এই ছিল আজকের ভিডিওর বিষয়। এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে রাধাকৃষ্ণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে লাইক করুন। সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন যাতে তারা সনাতন ধর্মের বিভিন্ন বিষয় সম্বন্ধে জানতে পারে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।